আজ আমরা করব হচ্ছে ভেক্টরে করব কি গুণ শিখবো। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ শিখেছি, এবার শিখবো গুণ। এর বলছে ভেক্টরে যদি প্রোডাক্ট করি তাহলে কি হয়, মানে ভেক্টরের প্রোডাক্ট ক ধরনের। বেসিক্যালি ভেক্টরের প্রোডাক্ট দু ধরনের হয়ে থাকে। যেখানে আমরা স্কেলার এবং ভেক্টরের যখন পার্থক্য করেছিলাম তখন ওখানে বলা হয়েছিল যে দুটো স্কেলারের গুণফল সর্বদা স্কেলার হয়, কিন্তু দুটো ভেক্টরের গুণফল কখনো স্কেলার বা কখনো ভেক্টর হয়। সেই জিনিসটা এখন আমরা করব। বলছে প্রোডাক্ট অফ টু ভেক্টর কি হয়, দুরকম হতে পারে। একটা পদ্ধতিতে যদি আমি করি তাহলে সেটা স্কেলার হবে, আর সেটাকে আমরা ডট প্রোডাক্ট বলি, সাধারণত আমরা ডট প্রোডাক্ট বলে থাকি। আর আরেকটাকে বলি কি ভেক্টর, যেটাতে ভেক্টর তৈরি হবে সেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলি। মানে একটা হচ্ছে ডট প্রোডাক্টকে আমরা এরকমভাবে লিখি, ব্র্যাকেটটা না, জাস্ট আমরা ডট দিই, ঠিক আছে। আর এটাকে আমরা ক্রস হিসাবে লিখি। তো কি হয় আগে দেখা যাক। বলছে যদি দুটো ভেক্টর থাকে, যেমন এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু স্কেলার করবো তাই এ ভেক্টর ডট বি ভেক্টর, এর ফর্মুলাটা কি বলছে, মড এ মড বি ইন্টু কস থিটা। থিটাটা কি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। থিটা ইকুয়াল টু কি, থিটা ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। যেহেতু ভেক্টর দিয়ে দিয়েছি তার জন্য থিটা বিন অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আর এর ক্ষেত্রে ফর্মুলাটা কি রয়েছে, এ ক্রস বি ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা। সেখানেও থিটাটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, এ ডট বি ইকুয়াল টু হয় এ বি কস থিটা, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে হয় হচ্ছে এ বি সাইন থিটা হয়, ঠিক আছে। এই দুটো ফর্মুলা রয়েছে আমাদের, এই দুটো মাথায় থাকলেই হয়ে যাবে। এবার কিছু বেসিক জিনিস যেটা আমাদের বুঝতে হবে, যে ডট প্রোডাক্টের জন্য আমরা কি করেছিলাম, যে এক্স ওয়াই জেড মানে 3Dতে যখন আমরা করতাম কার্টেশিয়ান কোঅর্ডিনেট 3D, এক্স ওয়াই জেড আমরা কি ইউনিট ভেক্টর ধরে নিয়েছিলাম, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তো সেইগুলো আমরা করছি, ঠিক আছে। এবার বলছি ডট প্রোডাক্টের মানে যে স্কেলার কোয়ান্টিটিতে আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, মানে নিজেদের মধ্যে যদি গুণ হয় তাহলে অ্যান্সার দেয় 1। আর যদি আলাদা গুণ হয়, মানে আই ডট জে, আই ডট কে, জে ডট কে, তাহলে দেবে 0। নিজেদের মধ্যে যদি গুণ হয় তাহলে দেবে 1, আলাদাভাবে গুণ হলে হবে 0। কেন, সেটা তো আমাদের দরকার না, কেন এটা বললাম আর সেটা কেন হবে সেটা তো দেখতে হবে না। যেমন দেখা যায় নিজেদের মধ্যে এটা দেখা যায়, যদি আমি নিই আই ডট আই, কী হবে, আই মানে হচ্ছে এখানে কি লিখব, মড আই ইন্টু মড আই কস থিটা। এর মড আই কত, যেহেতু ইউনিট ভেক্টর আই একটা, তার জন্য ওর ভ্যালু কত দেবে, 1 দেবে, 1.1। আর কস থিটাটা কত দেবে, মধ্যবর্তী কোণ কত, আই এবং আয়ের মধ্যবর্তী কোণ দেখা যাক। এটা যদি আমি ধরে নিই, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তা এক্সে কি আছে, আই ক্যাপ এদিকে আছে, এদিকে আছে জে ক্যাপ, এদিকে আছে কে ক্যাপ। তাহলে আই ক্যাপ এবং আই ক্যাপের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি হবে, 0। কস 0-র ভ্যালু কত, 1। তাহলে 3টে 1 গুণ করলে সেই 1 হয়। সিমিলারলি আমরা এটা করতে পারতাম, আই জে ডট জে এর ক্ষেত্রেও করতে পারতাম, কে ডট কে এর ক্ষেত্রেও করতে পারতাম। বেসিক্যালি কি হয়, এদের প্রতি কজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, নিজেদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, আর কস 0-র ভ্যালু 1 হয়। কিন্তু যদি আলাদা কারোর মধ্যে করি, যদি আই ডট জে করি, তাহলে কি হবে, মড আই মড জে কস থিটা। আই এর ভ্যালু কত দেবে, 1 দেবে, যেও ইউনিট ভেক্টর সেও 1 দেবে। কিন্তু কস কত হবে, কস হবে 90 ডিগ্রি। কারণ কি, আই এবং জে এই মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। এটার কোণ কত, 90 ডিগ্রি। এই কোণটা কত, 90 ডিগ্রি। কারণ এরা কি মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। তাহলে আই এর সঙ্গে জে এর কোণ কত হবে, 90 ডিগ্রি। তার জন্য কস 90 মানে কত, 0। তাহলে আই ডট জে করলে 0 হবে, আই ডট কে করলেও 0 হবে, জে ডট কে করলেও 0ই দেবে। এবং এখানে একটা জিনিস বলা হয়, এ ডট বি মানে যা, বি ডট এ মানেও তাই। ওকে, শুধু স্কেলারের ক্ষেত্রে এই প্রথমটা যেন স্কেলার মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি আর বি ডটেও একই জিনিস। কারণ কি, দুক্ষেত্রেই একই দেবে। যেমন আমি যদি আই ডট জে করে যদি 0 পাই, জে ডট আই করেও 0 পাবো, আলাদা কিছু পাবো না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, যদি আমরা ডট প্রোডাক্টটা শিখি, ডট প্রোডাক্টে আমাদের এই বলা হয়েছে। এবার যদি আমরা ডট প্রোডাক্টটা ম্যাথ দেখি, মুছতে হবে এক সেকেন্ড।
এবার আমরা একটা ম্যাথ দেখি, ঠিক আছে, কীরকমভাবে ম্যাথ আমাদের দেয় সেটাকে একটু দেখে নিই। বলা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ, দুটো দিয়ে করলাম, কে নিলাম না, বি ভেক্টর বলা হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, ধরে নিলাম, সংখ্যাও থাকতে পারতো, 1 2 যা ইচ্ছা থাকতে পারতো। বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি, তাহলে বলছে এ ও বির মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা কি করব, আমরা ফর্মুলায় বসিয়ে দেব এ ডট বি ইকুয়াল টু কত, মড এ মড বি কস থিটা। এবার এর জায়গায় ভ্যালুটা বসাই, আই প্লাস জে ডট আই মাইনাস জে। এখানে কী হবে, মড এ মানে কি রুট ওভার হয়, মড করি কী করে, কম্পোনেন্টে স্কোয়ার করে দিই তার রুট ওভার। আই এর কম্পোনেন্ট কত আছে, 1 আছে, তাহলে 1 স্কোয়ার। জে এর কম্পোনেন্ট কত আছে, 1 আছে, তাহলে 1 স্কোয়ার। ডট বি, বি আই এর কম্পোনেন্ট কত আছে, 1, আর এখানে কত হবে, -1 তার স্কোয়ার ইন্টু কস থিটা। এবার এটাকে লেখা যাক, এটাকে লিখি আই ডট আই প্লাস মাইনাস আই ডট জে প্লাস জে ডট আই মাইনাস জে ডট জে, ভাঙিয়ে দিলাম, ব্র্যাকেট তুলে দিলে যেভাবে হচ্ছে। এই ডটগুলো কিন্তু থাকা চাই কিন্তু, হ্যাঁ। আর এখানে কত হচ্ছে, এটা হচ্ছে √2 আর এটা হচ্ছে √2, কারণ -1 স্কোয়ার করলে তো 1ই দেবে না, √2 কস থিটা। এবার আমরা কি বলেছিলাম, আই ডট আই করলে কত হয়, যেহেতু নিজেদের মধ্যে রয়েছে তার জন্য দেবে 1। আই ডট জে করলে কত হয়, 0 দেবে। জে ডট আই করলেও 0 দেবে, আর জে ডট জে করলে 1 দেবে। আর এটা কত, 2 কস থিটা। এই 1 1 কেটে যাবে, তাহলে বাদিকে কত পড়ে থাকবে, 0 ইকুয়াল টু 2 কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। বোঝা গেল তো কীভাবে অ্যাঙ্গেল ফাইন্ড করতে হয়। তাহলে থিটার ভ্যালু কত বেরোলো, 90 ডিগ্রি বেরোলো। এবার আমরা প্রথমে যখন করব, প্রথমে শেখার জন্য আমরা কি করব, এটাকে এরকম ভাঙিয়ে লিখবো, 4টে ফর্মে ভাঙিয়ে লিখবো। কিন্তু পরে আমরা কি করবো, এরকম ভাঙাবো না, কারণ আমরা এটা জানি যে এই ডট প্রোডাক্ট শুধুমাত্র নিজেদের মধ্যে গুণ হতে পারে, আলাদা কারোর সঙ্গে তো গুণ হতে পারে না। আলাদা কারোর সঙ্গে আই ডট জে করার তো কোনো মানেই নেই, কারণ 0 দেবে। তখন আমরা কি করব, আই ডট আই আর জে ডট জে করবো, বাকি দুটো পার্ট না করলেও চলতো। এটা পরে করবো, এটা প্রথমবারেই আমরা করবো না, এটা আস্তে যখন আমরা শিখে যাবো তখন করবো, নাহলে এটা ভুল হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো কী করলাম। এখানে মডিউলাস নিয়ে আমরা ভ্যালু বের করে দিলাম 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। এবার এখানে কেউ চাইলে এটাকে আরও বড় করতে পারতো, এখানে 2 দিতে পারতো, 3, একটা কে ক্যাপও নিতে পারতো। আস্তে আস্তে বড় হবে জিনিসটা, সংখ্যা থাকলে সংখ্যা একটা কিছু বেরাতো, করে একটা ডিজিট আমাদের বেরোতো। কিন্তু ফর্মুলা হচ্ছে এই, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। কিন্তু আমরা যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে দেখা যায়। ঠিক আছে, বুঝে দিই। ক্রস প্রোডাক্টের জন্য দেখি এবার। ক্রস প্রোডাক্ট হচ্ছে এটা। ক্রস প্রোডাক্টে আগে বলে দিই যে আমাদের আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে করলে কত হয়, 0 দেয়, নিজেদের মধ্যে 0 দেয়। ডট প্রোডাক্টটা কিন্তু নিজেদের মধ্যে 1 দিয়েছিল, এরা কিন্তু 0 দেবে, ঠিক উল্টোটা দিয়েছে। কেন দিচ্ছে বলি, তারপরে আমরা বাকিদের মধ্যে গুণ করব, দেখা যাক কেন দেয়। আই সরি ডট না, এটা ক্রস হবে, কেন ক্রস প্রোডাক্ট করছি তো তার জন্য ক্রস হবে, ডট করলে তো সে 1ই দিয়ে দিত। আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে কত দেবে, 0 ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে। আই ক্রস আই করছি, মড আই কত দেবে, সাইন থিটা দেবে, তাই না। এবার কত, আই এর যদি আমি মডুলাস নিই 1 দেবে, কারণ ইউনিট ভেক্টর 1 দেবে। আর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এদের মধ্যবর্তী নিজেদের মধ্যে তো 0 ডিগ্রি। সাইন 0-র ভ্যালু কত হয়, সাইন 0 তো 0ই হয়। তাহলে নিজেদের মধ্যে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে দেবে 0। সিমিলারলি জে ক্রস জেও করতে পারতাম, কে ক্রস কেও করতে পারতাম। বোঝা গেল তো, ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কিন্তু ঘুরে গেল। কিন্তু ডট প্রোডাক্টে এখানে কত দিচ্ছিল, 1 দিচ্ছিল, আই ডট আই দিচ্ছিল 1, কিন্তু এখানে কত দিল, 0 দিল ক্রস প্রোডাক্ট বলে। একই ব্যাপার, অ্যাঙ্গেল সব একই রয়েছে, সবই একই রয়েছে, কিন্তু এখানে মেন হচ্ছে এই থিটার পার্টটা। কস 0 ভ্যালু দেয় 1, সাইন 0 ভ্যালু দেয় 0, তার জন্যই এই জিনিসটা চেঞ্জ হলো।
এবার তাহলে আগের যেটা আমরা বলছিলাম যে আই ডট জে করলে দিচ্ছিল 0, এক্ষেত্রে কী দেবে? এক্ষেত্রে কি জিনিসটা আসবে যে আই ডট জে করলে কি হবে? তার জন্য একটা রিসাইকেল বিনের ছবি আঁকি, আই জে আর এখানে কে, মানে এরমভাবে সার্কেলভাবে ঘুরতে পারবে, ঠিক আছে? আই জে কে, এমনিও আমাদের অ্যালফাবেটিক্যালি আই জে কেই থাকে। যদি আমরা আই জে কে এরম করি, মানে হিসাব মতন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটা খুবই ইন্টারেস্টিং, আই ক্রস যদি জে করি তাহলে কি দেবে? দুটোকে গুণ করছি, 3 নম্বরকে দিতেই হবে, কে দিতেই হবে। মানে আমাদের 3টে আছে আই জে কে, যদি যে কোনো দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 নম্বর আসবেই। দুটো আলাদা যদি মাল্টিপ্লাই করি, সেম মাল্টিপ্লাই করলে 0 দেবে। আই ডট আই করেছিলাম, সরি আই ক্রস আই করেছিলাম 0 দেবে, জে ক্রস জে করেছিলাম 0 দেবে, কে ক্রস কে করলেও 0 দেবে। কিন্তু আই এর সঙ্গে যদি জে কে ক্রস করি তাহলে দেবে হচ্ছে কে, কারণ এইভাবে যদি ঘোরে, এটা আলাদা কালি দিয়ে করি, এইভাবে যদি সার্কেলটা ঘোরে তাহলে সেটা দেবে পজিটিভ। আর সার্কেলটা যদি এইভাবে ঘোরে, মানে এটা যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে দেবে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ধরলে দেবে নেগেটিভ। কীরম দেখা যাক, জে ক্রস যদি আই করি কেই দেবে কিন্তু একটা নেগেটিভ দেবে, ঠিক আছে? জিনিসটা নেগেটিভ হয়ে যাবে। যদি আমরা আই ক্রস জে কে দিই পজিটিভ আসছে, তাহলে উল্টে দিলে কে নেগেটিভ আসছে। যেমন আমরা এখানে কি বলেছিলাম কি, ডট প্রোডাক্টের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লেখা যায়, কিন্তু এক্ষেত্রে লেখা যায় না। কিন্তু যদি লিখতে হয় তাহলে একটা মাইনাস সাইন দিতে হয়, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা মাথায় রাখবো কি, যে কোনো দুটো যদি মাল্টিপ্লাই হয় 3 নম্বরকে পাবো, কিন্তু 3 নম্বরটা পজিটিভ হবে না নেগেটিভ হবে ডিপেন্ড করে সেটা ক্লকওয়াইজে যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছে। ক্লকওয়াইজ যাওয়া মানে পরপর কোয়ান্টিটি যাওয়া, যেমন আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, এরকম লিখে দিচ্ছি আমি। যেমন যদি জে ক্রস কে হয় তাহলে আই পাবো, যদি আমার কে ক্রস আই হয়, কে এর পরে তো আবার আই ফিরে আসবে না, কারণ 3টের মধ্যে সার্কেলটা ঘুরবে, তাহলে এটা জে পাবো, পজিটিভ জে পাবো। কিন্তু যদি উল্টোটা হয়, এক্ষেত্রে কি করলাম, জে ক্রস আই করলাম, এক্ষেত্রে কে ক্রস যদি জে করি, কে থেকে জে দিকে যাচ্ছি, তার মানে কি আমরা নেগেটিভে যাচ্ছি, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে মাইনাস আই। এক্ষেত্রে যদি করতাম আই ক্রস কে মাইনাস জে, নেগেটিভ পাচ্ছি। কিছুই না, এখানে যেটা রয়েছে সেই হিসাবে আমরা করি, ঠিক আছে? এখানে কি হচ্ছে, আইকের সঙ্গে আইয়ের থেকে জেতে যেতে হচ্ছে, তাহলে আমার বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, থাম্বসটা উপর দিকে যাচ্ছে। মানে কি, যদি আমরা এরমভাবে দেখি যে আজকে যদি আমার কাছে এটা আই ভেক্টর থাকে, এটা যদি থাকে আমার, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমাকে বলেছি কি আই এর সঙ্গে যে মাল্টিপ্লাই করতে হচ্ছে, ক্রস প্রোডাক্ট করতে, তাহলে এখান থেকে হাতটা দেবো, এখান থেকে হাতটা ঢুকে যদি এর কাছে পৌঁছাই তাহলে আমার এই আঙুলটা কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে না, উপরের দিকে দেখছে। তার মানে পজিটিভ জেড অ্যাক্সিসে শো করছে, তা পজিটিভ জেড অ্যাক্সিসে শো করলে জেড অ্যাক্সিসে ইউনিট ভেক্টর কে, তার জন্য ওটা পজিটিভ থাকবে। কিন্তু উল্টোটা করতাম, মানে যদি এখান থেকে, মানে আমাকে যদি এইখান থেকে এখানে তুলতো, এখান থেকে যখন এখানে যাব, এই যে নিচ থেকে যেতে হবে, নিচ থেকে গেলে আমার মোড়ালটা কোন দিকে, নিচের দিকে আছে। নিচের দিকে থাকা মানে কি, এখান থেকে নিচের দিকে একটা অ্যাক্সিস আছে, সেদিকে কী হবে, মাইনাস কে হবে। এর দিকে যে অ্যাক্সিসটা আছে সেটা হবে মাইনাস আই হবে, আর এই দিকে যে অ্যাক্সিসটা আছে সেটা হবে মাইনাস জে হবে, ঠিক আছে? এইভাবে আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখলে হয়ে যাবে, ঠিক আছে? যদিও আরও একটা পদ্ধতি আছে, ম্যাট্রিক্স মেথড বলা হয়, এই অঙ্কগুলো করার জন্য ম্যাট্রিক্স মেথডও আছে, ম্যাট্রিক্স মেথড দিয়েও করা যায়। কিন্তু ম্যাট্রিক্স মেথডটা অন্য একদিন নয় শেখাবো ওখানে, যে ম্যাট্রিক মেথড দিয়ে কী করে এই পার্টটাকেও সলভ করা যায়, ম্যাট্রিক্সে হয় ওটা। তো আমরা প্রথমে আজকে বেসিকটুকু এইটুকু শিখবো যে ক্রস প্রোডাক্ট কী, ডট প্রোডাক্ট কী, এবং একটা ম্যাথ শিখবো। যেমন আগের ম্যাথটাই করি, একই ম্যাথ, তাহলে দেখা যায় দুটো দিয়ে একই অ্যান্সার আসে কি না। আমরা এটা মুছে দিই, এখানে করব। কারণ আগেরটাতে কী বলা হয়েছিল, এ ভেক্টর ইকুয়াল টু কত, আই প্লাস জে, আর বি ভেক্টর ইকুয়াল টু কত বলা হয়েছিল, আই মাইনাস জে বলা হয়েছিল, তাই না? এবং বলা হয়েছিল এদের মধ্যে অতি অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে বলা হয়েছিল। আমরা কি করেছিলাম, ডট প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল ফাইন্ড করে দিয়েছিলাম। ক্রস প্রোডাক্ট দিয়ে অ্যাঙ্গেল ফাইন্ড করা যায় কিনা দেখি। তাহলে কি করব, এ ক্রস বি করব, কি হবে, এ বি সাইন থিটা হবে, তাই না? এর জায়গায় মান বসাবো আই প্লাস জে ক্রস
আই মাইনাস জে, এটা কত হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার ইন্টু সাইন থিটা। এবার এখানে কি লিখব, আই ক্রস আই মাইনাস আই ক্রস জে প্লাস জে ক্রস আই মাইনাস জে ক্রস জে, আর এখানে কত হবে √2 ইন্টু √2 সাইন থিটা। আই ক্রস আই কি বলেছিলাম, নিজেদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট হয় তাহলে দেবে কত 0। আই ক্রস জে, আই জে করলে কে তো পাবো, কিন্তু পজিটিভ কে পাবো নেগেটিভ পাবো কি, আই এর পরেই যে আছে মানে আই জে কে পজিটিভ কে, তাহলে আগে একটা নেগেটিভ আছে তো নেগেটিভই রয়ে গেল। জে ক্রস আই এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কে কে তো পাবো কিন্তু কে ডাইরেকশন কি হবে মাইনাস হবে, তাই না। তারপর কি হবে এখানে, এটা হবে 0, এটা কত পেলাম 0 পেলাম, কারণ জে ক্রস জে করলে 0 দেয়, ইকুয়াল টু কত 2 সাইন এত থিটা। এবার এখানে কত -2 কে ক্যাপ ইকুয়াল টু 2 সাইন থিটা। এবার আমার ডান দিকে তো কি হয়েছে স্কেলার কোয়ান্টিটি আছে, তো এরও একটা স্কেলার পার্টি নিতে হবে আমাকে। তার জন্য কি করব, যে এর যদি মডিউলাস নিই তাহলে কত হবে 2 তার স্কোয়ার তার √, যদিও -2 তার স্কোয়ার √, আর এখানে কত হবে 2 সাইন থিটা। কারণ কি এখানে যদি ম্যাথ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এটা মডিউলাস করে দিতে হবে। তাহলে 2 ইকুয়াল টু 2 সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু কত সেই 90 ডিগ্রি বেরালো, আগে যেমন বেরিয়েছিল সেরকম। অ্যান্সার একই থাকবে, শুধুমাত্র পার্থক্যটা কি ডট প্রোডাক্ট আমার অনেক ইজি হয়ে যায়, ক্রস প্রোডাক্ট অনেকটা বড় করে করে। তার জন্য আমাদের যদি অ্যাঙ্গেল ফাইন্ড করতে দেয় কিছু স্পেসিফিক কেস ছাড়া আমরা কখনোই ক্রস প্রোডাক্ট করবো না, সবসময় আমরা ডট প্রোডাক্ট করবো। এবার যদি বলে কখন আমরা ক্রস প্রোডাক্ট করবো, তাহলে ক্রস প্রোডাক্ট কি কখনোই করবো না, অ্যান্সার হচ্ছে না, ক্রস প্রোডাক্ট আমরা করবো, কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়, সেই কিছু কিছু ক্ষেত্রটা একটু দেখি আমরা। যেমন এই ফর্মুলাটা একটু ভালো করে দেখা যায়, এই ফর্মুলাটাতে যদি আমাকে যদি বলে যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, আমাকে উল্টোভাবে যদি কোশ্চেন দেয় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার আছে, যেমন একটা জিনিস বলা যাক এ ভেক্টর ইকুয়াল টু এ আই ক্যাপ মাইনাস 2 এ জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু তো এলাম 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম একটা মান যা ইচ্ছা। এবং বলা হলো এ ভেক্টর আর বি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার সাইন, তাহলে বলেছে থিটা কত, এরকম বলেছে, সরি থিটা না, থিটা তো বলেই দিয়েছে, এ কত, এই যে এ লিখেছে এটা কত, আমাকে বলে দিয়েছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এটা মিউচুয়ালি, তার মানে কি এখানে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলেছে স্মল এ যেটা আছে যেই ভ্যালুটা কত হবে। এবার একটু বুঝতে হবে, আমরা যেহেতু বলে দিয়েছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে অ্যাঙ্গেল বলে দিয়েছে আর এ চেয়েছে, তো আমাদের এই দুটোর মধ্যে কোন ফর্মুলাটা লাগাবো সেটা একটু বুঝতে হবে। আমরা যদি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্টটা যদি করি তাহলে কি হবে, তাহলে রাইট সাইডে যে কস থিটা, থিটা জায়গায় কত 90 বসাবো, কস 90 কত দেবে 0 দেবে, কারণ কস 90 0, ফলে রাইট সাইডের এই পার্টটা আমার না করলেও চলবে, এটা ডাইরেক্ট 0, এ ডট বি ইকুয়াল টু 0। কিন্তু যদি আমি কেউ যদি ক্রস প্রোডাক্টে বসাও, ক্রস প্রোডাক্টে বসালে কি হবে সাইন 90-র ভ্যালু কত 1, তার মানে লেফট হ্যান্ড সাইডও থাকবে রাইট হ্যান্ড সাইডও থাকবে, তাহলে আমাকে বেশি খাটতে হবে, অ্যান্সার বের করতে গেলে আমাকে বেশি খাটতে হবে, দুটো দিয়ে অ্যান্সার বেরাবে না এমন না, দুটোই বেরাবে, কিন্তু আমাকে বেশি খাটতে হবে। তার জন্য আমরা কী করবো ডট প্রোডাক্ট করবো, আমি দুটোই করে দেখাচ্ছি, ডট প্রোডাক্টটা প্রথমে করি তারপরে ক্রস প্রোডাক্টটা দেখাচ্ছি যে কোনটা বেশি সুবিধাজনক হয়। এ ডট বি যদি করি তাহলে কী হবে এ বি কস থিটা, এর জায়গায় ভ্যালু বসাচ্ছি এ আই ক্যাপ মাইনাস 2a জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ডট বি এর জায়গায় বসাচ্ছি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এবার এই জায়গাটা আমরা ডাইরেক্ট 0 লিখে দিচ্ছি, কারণ কি cos 90 ইকুয়াল টু 0 এটাই বসিয়ে দিচ্ছি, ফলে এই মডুলাস পার্টটা আমাকে করতেই হচ্ছে না, যদি এখানে মডুলাসটা ওইভাবে করাও যাবে না, কারণ এ রিলেটেড থেকে যাবে,
তো মডুলাস আমরা করছি না, কারণ এটাতে আছে এটাতে আছে এটাতে নেই। তাহলে কী হবে, মডেলের মধ্যে যে মানটা থাকবে সেটা আমরা সহজে সলভ করতে পারবো না। তাহলে cos 90 কত, 0। তো এখানে যাই লিখি না কেন ইন্টু 0, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে তো 0ই দেবে, তো 0 হলো। এর আমরা কি বলেছি যে আমরা গুণটা করব কি, 3 × 3 করলে 9খানা পার্ট বেরোনো উচিত। কিন্তু ডট প্রোডাক্টে কী হয়, কাদের মধ্যে গুণ হয়, আই এর সঙ্গে আই গুণ হয়, জে এর সঙ্গে জে হয়, কে এর সঙ্গে কে হয়, বাকিদের মধ্যে যদি আই এর সঙ্গে যদি আই ডট জে করি দেবে তো 0। তার জন্য আমরা কি করব, এইটার ডট কার সঙ্গে, এটার সঙ্গেই হবে, তাহলে একটা ভ্যালিড মান দেবে, কত দেবে 2a। এটার ডট যদি এটার সঙ্গে করি বা এটার সঙ্গে করি তো 0ই দেবে মান সারাক্ষণ, তো দরকার নেই। 2a j এর মান যদি এটার সঙ্গে করি তো কত, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 করলে 6a, আর এটার সঙ্গে যদি এটা করি তাহলে প্লাস 4 = 0। তার মানে 8a + 4 = 0, a = -4/8, তাহলে -½ এর ভ্যালু কত বেরোলো, ½ বেরোলো, এবং কত তাড়াতাড়ি বেরোলো। এবার যদি কেউ বলে না আমার ভালো লাগছে না এটা করতে, আমি ক্রস প্রোডাক্ট করব, ঠিক আছে, তাকেও দেখানো যায়। এটা মুছে দিই একটু, এটা একসঙ্গে দেখা যাক ক্রস প্রোডাক্টটাও। যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে কি এই ফর্মুলাটা থাকবে, a ডট বি = ab sin থিটা, ক্রস লেখা যাক, ai ক্যাপ মাইনাস 2aj ক্যাপ প্লাস k ক্যাপ ডট ক্রস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ইকুয়াল টু, মডুলাস তো থেকে যাবে, কারণ কি 90 যতই বসে সাইন 90 তো 1 দেবে। কত হবে, এটার করলে a স্কোয়ার প্লাস -2a স্কোয়ার করলে হয় 4a স্কোয়ার প্লাস 1, কেন 1 স্কোয়ার করলে 1ই দেবে, √ কত দেবে 2a স্কোয়ার করলে 4 দেবে, -3 স্কোয়ার করলে কত দেবে 9 দেবে, আর 4 স্কোয়ার করলে কত দেবে 16 দেবে, আর এটা সাইন 90। এবার ক্রস করি, ক্রসে কী শিখিয়েছি, নিজেদের মধ্যে ক্রস করার কোনো দরকার নেই, বা করেও দিচ্ছি, প্রথমবার ক্রস তো 2a i ক্রস i, এটা কত হবে -3a i ক্রস j প্লাস 4a i ক্রস k মাইনাস, এবার এটা 2s দিয়ে গুণ হবে, এবার -4a j ক্রস i মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, প্লাস 6a j ক্রস j, তারপর এটা কত হবে -8a j ক্রস k, তারপরে k দিয়ে মাল্টিপ্লাই হবে এবার, প্লাস 2k ক্রস i -3k ক্রস j, আর এটা কত হবে প্লাস 4k ক্রস k, 9টা টার্ম এসছে। আর রাইট সাইডে আমার কি আছে, √5a স্কোয়ার প্লাস 1 ইন্টু এটা কত আছে 29, √29, ঠিক আছে, এবং কত বড় আসছে এটা, i ক্রস i যদি করি তাহলে কি হবে 0 দেবে, মানে এই পার্টটা তো 0 দেবে, মানে 0 -3a, i ক্রস j করলে পজিটিভ k দেয়, এটা করলে কত হবে 4a, সাইন বসাচ্ছি না প্রথমে আমি, i ক্রস k করলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে -j দেয়, তারপরে এই পার্টটা -4a j ক্রস i, এও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, -k দেবে, মানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে k। এবার এই পার্টটা কত দেবে 0 দেবে, কারণ j ক্রস j করলে 0 হয়। তারপরে এইটা 8a j ক্রস k করলে কি হবে, j এর পরে k আছে, ক্লকওয়াইজে ঘুরছে, পজিটিভ i ক্যাপ দেবে। এই পার্টটা যদি করি 2 + 2 k ক্রস i, ক্লকওয়াইজ ঘুরছে, j দেবে। এটা করি -3 k ক্রস j, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে k এর আগে j আছে, তাহলে কি -i দেবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। আর যদি এটা করি এটা কত 0 দেবে। তাহলে কটা কোয়ান্টিটি আছে, 1 2 3 4 5 6টা কোয়ান্টিটি থাকে, ডট প্রোডাক্ট করলে মাত্র 3টে কোয়ান্টিটি থাকে। এটা হবে √29 × √5a স্কোয়ার প্লাস 1। এবার তারপর আমাকে করতে হবে কি, এখান থেকে আই প্রোডাক্টগুলোকে একসঙ্গে নিতে হবে,
এবং দেখাই যাচ্ছে এটা কত বড় হচ্ছে আস্তে আস্তে। 3 মাইনাস 8a আই ক্যাপ, তারপরে এটা কত হচ্ছে, এখান থেকে জে কোথায় গেল, এই একটা জে আছে আর এই একটা জে আছে, মানে 2 মাইনাস 4a জে ক্যাপ, তারপর কত আছে, এখানে কে আছে, এখানে কে আছে, 4a মাইনাস 3a, মানে এটা তো শুধু এ পড়ে থাকবে, এ কে ক্যাপ ইকুয়াল টু রুট ওভার 29 ইন্টু রুট ওভার 5a স্কোয়ার প্লাস 1। এবং দেখা যাচ্ছে এখনও আমার অ্যান্সার আসেনি। এখানে কি আছে, বাঁ দিকটা ভেক্টর আছে, ডান দিকটা স্কেলার আছে, আবার কি করব, এটার মডিউলাস নেব, এটার মডিউলাস ওর সঙ্গে ইকুয়াল হবে না, তাহলে 3 মাইনাস 8a তার স্কোয়ার প্লাস 2 মাইনাস 4a তার স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা হবে 29 ইন্টু রুট ওভার 5a স্কোয়ার প্লাস 1। যদিও রুটটা উঠে যাবে, এ পাশ থেকে রুট ও পাশ থেকে রুট উঠে যাবে, কিন্তু তারপরেও কত বড় আসবে, এটা 3 মাইনাস 8a তার স্কোয়ার প্লাস 2 মাইনাস 4a তার স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 29 ইন্টু 5a স্কোয়ার প্লাস 1। এবং এটা করতে করতে আরও 3-4 মিনিট টাইম লাগবে, কারণ কি এই স্কোয়ারগুলোকে ভাঙতে হবে, তারপরে এ স্কোয়ার দেখতে হবে কোনগুলো এ রয়েছে, তারপর হয় মিডিল টার্ম যাবে, না হলে সিতে সাহায্য করতে হবে, তারপরে করে এর ভ্যালু আমি -1/2 পাবো। তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে আমি এত কষ্ট করতে পারি অথবা জাস্ট এইটুকু করতে পারি, এটা হচ্ছে বোঝা, যে আমি কষ্ট করব নাকি আমি তাড়াতাড়ি করব, এটা বোঝা। কিন্তু এই সেম যেটা, তার মানে কি এখানে কি দেখালো, যে 90 ডিগ্রি বললে আমার তো সবচেয়ে সুবিধা হচ্ছে কি ডট প্রোডাক্ট করা, কিন্তু যদি সেম অঙ্কটা বলতো যে এরা মিউচুয়ালি প্যারালাল, থিটা হতো 0, তখন কি হবে দেখা যায়। এটা মুছে দিচ্ছে, ঠিক আছে, এটা আর করলাম না, কারণ এরপরে গিয়ে আর 2-3টে লাইন করলে তারপরে কি সাহায্য করতে হবে অথবা মিডল টার্ম করতে হবে। এবার যদি আমি ধরে নিই যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তখন ফাইন্ড করতে বলেছে এ কত, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি তখন ফাইন্ড করতে বলেছে এ কত। এবার আগে ক্রস প্রোডাক্ট করি, কারণ কি আগেই বলেছি আমরা সবসময় যেটা সবচেয়ে ছোট হয় সেটা আমরা করবো, কারণ কি 0 ডিগ্রি করলে cos 0 1 দেবে, মানে রাইট সাইডে ভ্যালু রেখে দেবে, বাট সাইনটা তো পুরো 0 হয়ে যাবে। তার জন্য এ ক্রস বিটাকে করি, ঠিক আছে। তাহলে এ বি যদি করি, এবার দেখা যাক এ আই ক্যাপ মাইনাস 2a জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, আর রাইট সাইডে কত 0, দরকারই নেই, কারণ কি সাইন 0 ইকুয়াল টু 0। এবার করছি এবার হচ্ছে কত 2a আই ক্রস আই মাইনাস 3a আই ক্রস জে, তারপর কত 4a আই ক্রস কে মাইনাস 4a জে ক্রস আই প্লাস 6a আই ক্রস আই মাইনাস 8a আই ক্রস কে প্লাস 2 কে ক্রস আই মাইনাস 3 কে ক্রস জে প্লাস 4 কে ক্রস কে ইকুয়াল টু কত 0। এবার আবার সেই আই ক্রস আই এর জন্য এটা 0 দেবে, এটা আই জে করলে কত 3a কে ক্যাপ দেবে, এটা করলে দেবে হচ্ছে আই এর সঙ্গে কে, মানে নেগেটিভে আছে, মানে 4a জে দেবে, এটা কত দেবে আই এর জে এর পরে তো কে থাকা উচিত, কিন্তু এখানে রয়েছে ক্রস দিয়েছে আই এর সঙ্গে, মানে নেগেটিভে আছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, 4a কে ক্যাপ দেবে, তারপর এখানে এত অবধি হলো। এবার এটা 0 দেবে, জে ক্রস জে করলে 0 দেয়, এটা জে ক্রস কে করলে পজিটিভ আই ক্যাপ দেবে, এটা করলে কত হবে কে এর সঙ্গে আই পজিটিভ জে ক্যাপ দেবে, আর এটা রয়েছে আমার কে এর সঙ্গে যে নেগেটিভ আই ক্যাপ দেবে, এটা হচ্ছে 0 দেবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। তো আই ক্যাপগুলোকে এক জায়গায় নিই, জে ক্যাপ এক জায়গায়, কে ক্যাপ এক জায়গায়, আই ক্যাপ যদি এক জায়গায় নিই, এখানে একটা আই ক্যাপ রয়েছে, এখানে একটা আই ক্যাপ রয়েছে, ঠিক আছে।
তাহলে আসছে কত, এক সেকেন্ড, সব জে ক্রস এটা ঠিক আছে, আর লাস্টে এটা কত দেবে দিল এটার জন্য কে ক্রস জে, সরি এটা নেগেটিভ দেবে, এটা পজিটিভ হয়ে যাবে, কারণ কে ক্রস জে করলে নেগেটিভ আই ক্যাপ দেবে। তাহলে কত হবে 3 মাইনাস 8 এ আই ক্যাপ, জে ক্যাপ হচ্ছে এখানের সাথে 4 এ জে ক্যাপ, আর এখানে একটা জে ক্যাপ আছে, তার মানে 2 মাইনাস 4 এ জে ক্যাপ, আর কে ক্যাপ হচ্ছে হলো প্লাস এ কে ক্যাপ ইকুয়াল টু 0। জিরোকে আমি কি লিখতে পারি, 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপও তো লিখতেই পারি, যাই গুণ করি না সে তো 0ই থাকবে। তাহলে লেফট সাইডে আই ক্যাপের সঙ্গে রাইট সাইডে আই ক্যাপের সহগে যদি কম্পেয়ার করি, 3 মাইনাস 8 এ ইকুয়াল টু 0, 2 মাইনাস 4 এ ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু কত 3/8 হতে পারে, অথবা এ ইকুয়াল টু হাফ হতে পারে, ঠিক আছে। আবার এটার সঙ্গে এ ইকুয়াল টু 0 হতে পারে, এটার সঙ্গে যদি এটার কম্পেয়ার হয়, এখান থেকে কম্পেয়ার ভ্যালু দেয়, ঠিক আছে। এবার কম্পেয়ার ভ্যালু দিচ্ছে, এ ইকুয়াল টু আমার হতে পারে 3/8 হতে পারে, বা হতে পারে হাফ হতে পারে, বা 0 হতে পারে, কারণ তিনটে এখান থেকে কম্পেয়ার করে দেখছি। এবার যদি এটাকে আমরা ডট প্রোডাক্ট করতাম, ডট প্রোডাক্টের মেন প্রবলেমটা কী দাঁড়াতো, রাইট সাইড কম্পোনেন্ট তো থেকে যেত না, রাইট সাইড কম্পোনেন্টটা কী করবে, এটাকে আরও বড় করে দেবে। তো এটাকে বড় করে দেয়, যেমন আমরা কিছুক্ষণ আগে যেমন ক্রস প্রোডাক্ট এখানে দেখেছিলাম, লেফট সাইড রাইট সাইড থাকলে কত বড় হয়, এক্ষেত্রেও হবে। কিন্তু এর একটা শর্টকাট প্রসেস সেটা শেখাচ্ছি। যদি কখনো বলে যে এ প্যারালাল টু বি ভেক্টর, তার মানে কি সেটাকে বুঝতে হবে। না হলে এ ভেক্টর এখান থেকে এটা, এখান থেকে এদিকে যাচ্ছে হলো এ ভেক্টর, বি ভেক্টর বড়ই ধরে নিলাম, বি ভেক্টর কীরকম হবে, এরম হবে। এবার আমি একটু কোঅর্ডিনেট আঁকি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এরম ধরলাম, কেউ চাইলে অন্যভাবেও ধরতে পারতো, কোনো ব্যাপার না। এবার জিনিসটা কি, এ আর বি প্যারালাল, তার জন্য মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার মানে কি এদের সহগগুলোর অনুপাত ধ্রুবক হবে, সহগগুলোর অনুপাত ধ্রুবক হবে। যেমন a/2 ইকুয়াল টু -2a/-3 ইকুয়াল টু 1/4। এক্স অক্ষের সহগের অনুপাত, ওয়াই অক্ষের সহগের অনুপাত, জেড অক্ষের সহগের অনুপাত সব ধ্রুবক হবে, তার জন্যই এটা হচ্ছে। আর যদি না হতো তাহলে তো এটা অনেক বড় হয়ে যেত না। এবার কি হবে দেখা যাক, এ ইকুয়াল টু কত হবে, এখানে গেলে হাফ হবে, আর এটা কেটে গেলে কত হবে, এ ইকুয়াল টু কত হবে 3/8। তো হয় 3/8 হবে, না হলে হাফ হবে। এটা আমরা এত কষ্ট করে এখান থেকে বের করেছিলাম, হয় এ ইকুয়াল টু 3/8 হবে, না হাফ হবে, না এখানে 0 হবে। তো 0টা বেরিয়েছিল লাস্টে এই টার্মের জন্য, এটার জন্য কে ক্যাপের জন্য। এবার 0 হলে তো একটা পার্ট পুরোটাই বাদ চলে যাবে না, যে এ ইকুয়াল টু 0 হলে এখানেও এ ইকুয়াল টু 0 হওয়ার চান্স আছে, কারণ কি এটা হচ্ছে আপার কোয়ান্টিটি। তো 0টা আমরা ধরবো না, বাকি দুটো হাফ অথবা 3/8 হবে। তো কখনো যদি জয়েন্টে যদি দেয়, এরকম যদি দেয় যে প্যারালাল হওয়ার কন্ডিশন কি আছে, তার জন্য আমরা এত বড় করবো না, জাস্ট এটুকু করবো। এবং কখনো কখনো দেখা গেছে যে এই টাইপের অঙ্কগুলো দুভাবে দিয়ে দিয়েছে, মানে এই জায়গাটা বলে দিলাম 3b জে ক্যাপ, তাহলে ফাইন্ড এ অ্যান্ড বি। এবার কি একখানাই আমরা করে উঠতে পারছিলাম না, এবার যদি দুখানা ফাইন্ড করতে হতো তাহলে কি হতো, জাস্ট কিছুই না, এই কন্ডিশনে লাগাবো a/2 ইকুয়াল টু -2a/-3b ইকুয়াল টু 1/4, তাহলে a ইকুয়াল টু হাফ, আর এখান থেকে b ইকুয়াল টু কত বেরোবে, b ইকুয়াল টু বেরোবে 8a/3, এর জায়গায় মান বসিয়ে দিচ্ছি 8 ইন্টু ½/3, তার মানে কত 4/3, কত ইজি। তার জন্য আমাদের এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, দুটো ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে তাদের কম্পোনেন্টের অনুপাত সবসময় ধ্রুবক থাকবে, ঠিক আছে, মানে ইকুয়াল টু হবে, সব ধ্রুবক। এক্স অক্ষের কম্পোনেন্টের অনুপাত যা হবে, ওয়াই অক্ষের কম্পোনেন্টের অনুপাত হবে, জেড অক্ষের কম্পোনেন্টের অনুপাত একই দাঁড়াবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমাদের করতে হবে কি, রেজলিউশন অফ ভেক্টর ইন রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট, মানেটা কি বলছে উপাংশ বিভাজন করো, ঠিক আছে। জিনিসটা কি, প্রথমে আমরা 2D শিখি, তারপরে 3Dতে শিখবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ রয়েছে, একটা ভেক্টর রয়েছে এরকমভাবে গেছে,
ভেক্টরটার নাম দিয়েছি আর ভেক্টর, ঠিক আছে। ও পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত আছে, আর অ্যাঙ্গেল করে আছে থিটা, এক্স অক্ষের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। বলছে তাহলে এই যে আর ভেক্টরটা রয়েছে, আর ভেক্টর দিতে পারি বা আর নর্মালি দিতে পারি, যে কোনো কিছু, মানে নর্মাল আরও হলেও চলতো। বলছি এর যেটা রয়েছে, যে আর ভেক্টর যেটা রয়েছে, সেটা এক্স অক্ষে এর ভ্যালুটা কত আছে আর ওয়াই অক্ষে এর ভ্যালুটা কত আছে। মানে এইভাবে না গিয়ে যদি শুধু এক্স অক্ষে যেত তাহলে কত ভ্যালুতে যাওয়া উচিত ছিল, বা ওয়াই অক্ষে গেলে কততে যাওয়া উচিত ছিল, সেটা বের করতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি উপাংশ বিভাজন, ঠিক আছে। তো প্রথমে ডাইরেক্ট বলে দিচ্ছি, তারপরে কেন হচ্ছে বলছি। এক্স ইকুয়াল টু লিখি আর কস থিটা লিখি, আর ওয়াই ইকুয়াল টু লিখি আর সাইন থিটা। মানে যে থিটা পায় তাকে কস থিটা দিই, আর যে থিটা পায় না তাকে সাইন থিটা দিই। এবার কোশ্চেন হচ্ছে কেন এরকম কেন হচ্ছে, দেখা যাক। এটা হচ্ছে ও, এটা এ, এটাকে নাম দিলাম বি, আর এটাকে নাম দিলাম আমরা সি। তাহলে ট্রায়াঙ্গেল ও এ বি থেকে থিটা কোনটা, এখানে আমাকে বের করতে হবে কি, ওবিটা বের করতে হবে। ওবি বাই ও এ ইকুয়াল টু কত হবে, ভুঁই বাই অতিভুজ কস থিটা। ওবিকে আমরা কি লিখছি, এক্স দিয়ে ডিনোট করছি, আর ও একে কি আর দিয়ে ডিনোট করছি। তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা হলো তো। তাহলে এটা কি করে হবে দেখা যাক, এটা কত, এটা থিটা হলে এটাও থিটা, এই উপরের কোনটা। এবার যদি আমরা করি ট্রায়াঙ্গেল ও এ সি থেকে উপরের ট্রায়াঙ্গেলটা, থিটা এখানে আছে, মানে বেস কোনটা, বেস হচ্ছে এসি, আর হাইট কোনটা ওসি, মানে ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ওসি। এই ত্রিভুজে আমাদের কি ফাইন্ড করতে হবে, ওসিকে ফাইন্ড করতে হবে। ওসি কার সাপেক্ষে, ও এর সাপেক্ষে সাইন থিটা, কারণ কি লম্ব বাই অতিভুজ সাইন থিটা। ওসিকে আমরা ওয়াই দিচ্ছি, ও এ মানে আর, আর সাইন থিটা। এই হচ্ছে তার প্রমাণ। তার জন্য আমরা বলি যেটা থিটা আছে তাকে দিয়ে দাও কস পার্ট, আর যে থিটা নেই তার মিউচুয়ালি পারপেন্ডিকুলার। অবশ্যই এটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার বলা হয়েছে, মানে কি এটার মধ্যবর্তী কোণ, মানে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি না হলে কিন্তু এটা হবে না, এটা 90 ডিগ্রির ফর্মুলা সূত্র। এবার যদি আমরা 2D ছেড়ে 3D তে যেতাম, এক্স ওয়াই জেড, এবং এর একে অপর তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে, এক্স ওয়াই জেড মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এবার যদি একটা এরকমভাবে একটা ভেক্টর থাকতো আর ভেক্টর, এবং বলা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করেছে, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা কোণ করেছে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করেছে। এই তিনটে ধরে নিয়েছি আমি, যে এর অ্যাঙ্গেলটা, যেমন আমি এখানে বলতেই পারতাম যে এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা তো থিটা কোণ করেছে, এর সঙ্গে ফাই কোণ করেছে, হতেই পারতো, কোনো অসুবিধা নেই। তো এখানে বলেছি এটা আলফা করেছে, এটা বিটা করেছে, এটা গামা করেছে। তাহলে কি কি হবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু হবে হচ্ছে আর কস আলফা, মানে কোনটা যার সঙ্গে আছে সেটা কস পাবে। ওয়াই ইকুয়াল টু কী হবে, আর এবার ওয়াইয়ের সঙ্গে কোনো কোণ আছে, অবশ্যই কোণ আছে, বিটা কোণ আছে, তার মানে কত হবে কস বিটা। আর জেড ইকুয়াল টু কত হবে আর কস গামা, ঠিক আছে। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর কস বিটা, আর জেড ইকুয়াল টু আর কস গামা। এক্ষেত্রে সাইন পার্ট নেই কেন, কারণ আমি প্রতিকজনের সঙ্গেই একটা করে অ্যাঙ্গেল আমি ধরে নিয়েছি, প্রতিকটা অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ধরে নিয়েছি বলে। তো এখানে দেখা যাক, তাহলে কজ আলফাকে কি বলছি, কজ আলফাকে বলছি এক্স বাই আর, যেটাকে আমরা এল দ্বারা ডিনোট করে থাকি। কজ বিটাকে আমরা কি বলছি ওয়াই বাই আর, যেটাকে এম দ্বারা ডিনোট করে থাকি। আর কজ গামাকে কি বলছি জেড বাই আর, যেটাকে আমরা এন দ্বারা ডিনোট করে থাকি, ঠিক আছে। এক্ষেত্রে আগে বলে দিই যে আর ভেক্টর যেটা ছিল সেটা ছিল হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম একটা ভেক্টর ছিল। তাহলে এর মডিউলাস কত ছিল, মডিউলাস ছিল √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই যে এটা লিখছি না, এটা মডিউলাসটা লিখছি আমরা, মানটা নিচ্ছি। এবার এগুলোকে যদি কি বলে, এই কজ আলফা বিটাকে কি বলে, এগুলোকে বলে ডাইরেকশন কোসাইন, দিক কোসাইন বলে, ঠিক আছে। এবার আমাদের করতে হবে কি, বলেছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর ভ্যালু কত, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালু কত, বা এইভাবে বলতে পারে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা এর ভ্যালু কত।
যে কোনো একটা, হয় এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অথবা কসের, এটা কিছুই না, মানগুলো বসাই। এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এটা করলে কি হয়, লসগু করে দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আরের জায়গায় ভ্যালুটা কত, রুট ওভার বসাবো, তাহলে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত, 1 দিল। তার মানে কত, 1। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার অথবা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1 দেয়। এবার একবার পরীক্ষায় জিজ্ঞেস করেছিল এটা কত হবে, তাহলে বলছে তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু কত হবে সেটা ফাইন্ড করতে বলেছে। আমরা কস দিয়ে বের করলাম সাইন চেঞ্জ, ঠিক আছে, কি আর করা যাবে, দিয়েছে পরীক্ষায় তো করতে তো হবে। আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত, 1 তো, তাহলে এখানে কি হবে, সাইন স্কোয়ার আলফা থেকে কি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার গামা। ভালো কথা, তাহলে 3 মাইনাস কমন নিলাম কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। 3 মাইনাস এটা কত হয়, 1 হয়, কারণ এটা তো বের করলাম আমরা না, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 1, তাহলে কত, 2 হলো। তাহলে অ্যান্সারটা কত দেবে, 2 দেবে। কস দিয়ে যদি থাকে তাহলে 1 থাকে, সাইন দিয়ে থাকলে 2 থাকে। এবার যদি ম্যাথ দেয় আমাকে, ম্যাথ দিলে কি হবে দেখা যায়, যদি বলে যে ম্যাথ করে দেখাও, যেমন একটা ম্যাথ বলছি, বলছে ধরি এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, যা ইচ্ছা মান, এটা যা ইচ্ছা না হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না। বলেছে দিক কোসাইন বের করো, ঠিক আছে, দিক কোসাইন প্রতিকটা অক্ষের সঙ্গে, মানে আলফা বিটা ও গামার মান চেয়েছে। তার মানে আমরা আগে কী করবো, আগে মড বের করে নেবো, রুট ওভার 2 স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার করলে 4 হয়, 3 স্কোয়ার করলে 9 হয়, আর 4 স্কোয়ার করলে 16 হয়, তাহলে হচ্ছে রুট ওভার 29। আমাদের কজ আলফা ইকুয়াল টু কত, এক্স, মানে হচ্ছে এক্সের জায়গায় কত আছে, 2 আছে এখন, 2 বাই রুট ওভার 29, সুতরাং আলফা ইকুয়াল টু কত, কজ ইনভার্স 2 বাই রুট ওভার 29, ক্যালকুলেটারে বসালে এর ভ্যালু বলে দেবে। কজ বিটা ইকুয়াল টু কত, ওয়াই বাই মডে ওয়াই কত, 3 বাই 29, তার মানে বিটা ইকুয়াল টু কজ ইনভার্স 3 বাই 29। কজ গামা ইকুয়াল টু কত, জেড কত, 4 বাই রুট ওভার 29, যাই এখন এগুলো কজ গামা, সুতরাং গামা ইকুয়াল টু কজ ইনভার্স 4 বাই 29, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যান্সার। যদি আমাকে চায় দিক কোসাইন বের করতে, তাহলে আমার অ্যান্সারগুলো এইগুলো, কজ ইনভার্স 2 বাই 29 কমা কজ ইনভার্স 3 বাই 29 কমা কজ ইনভার্স 4 বাই 29, এইগুলো হচ্ছে অ্যান্সার দিক কোসাইনের পার্টটা। এবার আমাদের কিছু ম্যাথ দেয় যেটা একটু মাথায় রাখতে হবে, এটা মুছে দিই। সে ম্যাথটা কি একটু বলি। আমাকে একটা ভেক্টর বলে দিল, ইচ্ছা মতো নিলাম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে, এটা এ ভেক্টর, বি ভেক্টর হচ্ছে হলো i ক্যাপ প্লাস জে ক্যাপ, আর সি ভেক্টর হচ্ছে i ক্যাপ, একটাই করি i ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর এত বি ভেক্টর এত, ঠিক আছে। বলছে এ ভেক্টরের বি ভেক্টরের দিকে উপাংশ কত আছে, এ ভেক্টরের বি ভেক্টরের দিকে উপাংশ কত আছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, কম্পোনেন্ট কত এ ভেক্টরের বি ভেক্টরের দিকে। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, দেখা যাক। তার জন্য আমাকে কোন দিকে যেতে হবে, অ্যাকচুয়ালি এ ভেক্টর বি ভেক্টরের দিকে কত আছে জানার জন্য আগে এটুকু জানতে হবে বি ভেক্টর কোন দিকে আছে। মানে একজনকে যদি আরেকজনের সঙ্গে কম্পেয়ার করতে হয় তাহলে তো জানতে হবে যে কী নিয়ে কম্পেয়ার করছি, সেটা তো বুঝতে হবে না। আমাকে বলেছে বি এর দিকে এর কতটা পার্ট আছে, কতটা কম্পোনেন্ট আছে, তার আগে জানতে হবে বি অ্যাকচুয়ালি কোন দিকে আছে। বি কোন দিকে আছে কে ফাইন্ড করে,
বি এর ইউনিট ভেক্টর বলে। কারণ কি, ভেক্টর আগেই বলেছিলাম ভেক্টর মানে একটা ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন নিয়ে তৈরি হয়, আর ডাইরেকশন যেটা বোঝে সেটা ইউনিট ভেক্টর আমাদের। কারণ কি ইউনিট ভেক্টর আমাকে বলে দেয় ভেক্টরটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে। তাহলে বি এর ইউনিট ভেক্টর কত হবে, বি ভেক্টর বাই তার ভ্যালু মডিউলাস, কারণ ভেক্টর থেকে তার যদি ভ্যালুটাকে যদি দিয়ে ভাগ করে দিই তাহলে যা পড়ে থাকবে ভ্যালু পড়ে থাকবে 1, আর যা থাকবে সাধারণত দিকটাই পড়ে থাকবে আই প্লাস জে বাই এটা কত √1² প্লাস 1², মানে হচ্ছে আই প্লাস জে বাই √2। ঠিক আছে, এটা রয়েছে। এবার দেখা যাক যে এ কতটা ওদিকে রয়েছে, কতটা রয়েছে, মানে এ কতটা বি এর দিকে রয়েছে। তো কিছুই না, এ ভেক্টর ডট বি ভেক্টর ডট বি ক্যাপ, এ ভেক্টর ডট বি ভেক্টর আর বি ক্যাপ, সরি বি, এটা বি ক্যাপই হবে, এটা বি ভেক্টর হবে না, বি ভেক্টর থাকবে। কারণ কি এ ভেক্টরকে বি মড দিয়ে যদি মানে বি এর ইউনিট ভেক্টর দিয়ে যদি গুণ করে দিই তাহলে একটা মান পড়ে থাকবে, তাকে আমি দিক দেব, কোন দিকে দেবো, বি যেদিকে আছে সেই দিকটা দিয়ে আবার দিয়ে দেবো। তাহলে করলে কত হবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, আর পুরোটার সঙ্গে কে রয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2। এটা করলে কত হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ হলে 2 প্লাস 3 বাই √2 আর আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2, তাহলে কত 5/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা হচ্ছে আমার অ্যান্সার, মানে এই ভেক্টরটাকে পুরোটাই আমি নিয়ে গেলাম কোন দিকে, বি এর দিকে নিয়ে গেলাম।